হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ সেন্টার টিউশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে, এ বিষয়ে আপডেট নিয়ে চলে এসেছি। তো এখানে বলা হয়েছে, দেখেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর ফলাফল। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জীবনের প্রথম এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ব্যাপক উত্তেজনা ও কৌতূহল কাজ করছে। তো দেখেন, এখানে আরও বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট 2026 কখন দিবে। সারা দেশে লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এখন একটি প্রশ্নেরই উত্তর খুঁজছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট কখন দিবে বা কবে দিবে, বা প্রাথমিক বৃত্তি ফলাফল রেজাল্ট 2026 কখন দেবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ ঘোষণা অনুযায়ী খুব দ্রুত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সাধারণত পরীক্ষা শেষ হবার কয়েক মাসের মধ্যেই ফলাফল প্রস্তুত করা হয়। আপনারা জেনে থাকবেন যে 14 তারিখে কিন্তু এই রেজাল্টটি প্রকাশ করার সম্ভাবনা ছিল। তো যেহেতু 14 তারিখ সম্ভব হয়নি, তাদের খাতা মূল্যায়নে একটু সময় লাগার কারণে বা ধীরগতি হবার কারণে কিন্তু 14 তারিখ প্রকাশিত হয় না। এ কারণে কিন্তু দেখেন, তারা কিন্তু আগেই বলেছে বা আমরাও কিন্তু ভিডিওতে বলেছি যে ঈদের আগেই কিন্তু আপনার রেজাল্টটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। হয়তোবা 25 তারিখের দিকে সম্ভাবনা রয়েছে। তো দেখেন, আপনারা কিভাবে বাসায় বসে এই মোবাইলের মাধ্যমে আপনার বৃত্তি পরীক্ষার রেজাল্টটি চেক করতে পারবেন। এটার জন্য দেখেন, আপনি যদি SMS দিয়ে চেক করেন তাহলে কিন্তু দেখেন, একই সাথে যখন আপনার রেজাল্টটা পাবলিশড হবে তখন কিন্তু একই সাথে অনেক ওয়েবসাইটে অনেক আপনার গ্যাদারিং হবে, তখন কিন্তু আপনার রেজাল্টটা না আসার সম্ভাবনা বেশি। তো এছাড়াও কিন্তু SMS-এর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো SMS-এর মাধ্যমে কিভাবে আপনি রেজাল্টটি জানতে পারেন, এজন্য দেখেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনি টাইপ করবেন DPE, এরপরে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার থানা অথবা উপজেলা কোডটি লিখবেন, এরপরে আবার স্পেস দিবেন, এরপরে আপনি রোল নাম্বার দেবেন। রোল নাম্বার দেওয়ার পরে স্পেস 2026 লিখে এবং পাঠিয়ে দেবেন 16222 নম্বরে। যখন আপনি এটি পাঠিয়ে দিবেন তখন আপনার ফিরতি SMS-এ কিন্তু আপনার রেজাল্টটি দেখাবে। আপনি তখন ফিরতি SMS-এ আপনার রেজাল্টটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তীতে আপনারা কিভাবে ওয়েবসাইট থেকে দেখতে পারবেন এই ধরনের ভিডিও আমি ইনশাল্লাহ আবার নিয়ে আসব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।